আর কেন ধরছেন এটা বলেন। মেয়ে তো আমাদেরকে ডিস্টার্ব করতো, তার জন্য আমাদের সবসময় ডিস্টার্ব করতো এর লেগে। কি ডিস্টার্ব করতো? বাড়ির পিছনে আমরা তো সহবাস করি ওর বাড়ির পিছনে। আচ্ছা। ওর বাড়ির পিছনে আমাদের স্থান আছে, ওখানে ওই সবসময় বিরক্ত করতো, রাত্রে রাত্রে বসে থাকতো আচ্ছা। ফোন নিয়ে। ওখানে দেখতাম, ওর জন্য ওকে আমাদের ভালো লাগছে। এখন এই বিষয়টা যার জীবননাহার ওই মেয়ের সাথে যে বিষয়টা আপনারা করতেছেন, আপনারা আছেন কয়জন? আমি আর আমার বড় ভাই। 2 জন। হুম। এখন এটা কি আপনাদের জন্য ঠিক হইতেছে কোনো মানুষকে কষ্ট দেওয়া? মেয়ে তো এটাই চাই, মেয়ে সবসময় তো এরকমই থাকে। মেয়ে তাই তো আর তাহলে রাত্রে রাত্রে আমাদের এখানে যেয়ে বসে থাকতো না আমাদের সামনে। এই রুগীর সমস্যা কি তা বলো তো শুনি। ওর কি সমস্যা, ওর কি চাহিদা? ওর চাহিদা, ওর চাহিদা ওর স্বামী তো ওর কাছে থাকে না, দেখি না ওর স্বামী ওর কাছে থাকতে। ওর স্বামী তো দূরে দূরে থাকে, এর জন্য ওই ফোন নিয়ে ব্যস্ত থাকে, ওর কাছে মোবাইল ব্যস্ততা সবসময়। এখন এইটা তো উনি ওনার কাজের ব্যস্ততার জন্য অনেক জায়গায় যাইতে হয় ওনার সংসার চালানোর জন্য, কিন্তু এই সুযোগটা যে আপনারা নিছেন, এই সুযোগে সদ্ব্যবহার করা শুরু করছেন। কি বলছে সে স্বামী, কি বলছে যে এই এই রুগীরে আপনারা ব্যবহার করা? মেয়ে তো আমাদেরকে বিরক্ত করতো। কি বিরক্ত করতো? মোবাইল? হুম। মোবাইলে বিরক্ত মোবাইলে করতো? বিরক্ত করতো আমার না, তো আমাদের আস্থানের সামনে আমরা যেখানে সহবাস করি ওখানে তো মেয়ে সবসময় থাকতো, বসে থাকতো। আচ্ছা, এখন আপনারা কি এই যে মেয়ের এই যে এই কাজগুলা করতেছেন, এগুলো তো গুনার কাজ। আপনারা হিন্দু না মুসলিম? হিন্দু। হ্যাঁ, হিন্দু। হিন্দু। তো হিন্দু এক মুসলিম নারীর সাথে আপনারা থাকেন, আমরা চাহিদা কি বিয়ে শাদী করবেন নাকি? নাকি? না। তো কই আমার পলাশ মামুরে এবার আর একটা বিয়ে করে লাগ, আপনারা এটা লয়ে যান গে। না, বিয়ে করবো কেন? মেয়ে তো আমাদেরকে ডিস্টার্ব করার জন্য মেয়েকে আমরা শিক্ষা দিতেছি, কারণ আমরা তো ঠিক মতো থাকতে পারি না ওই জায়গায় এখন মেয়ের জন্য। আপনারা এই জায়গা থেকে থাকতে পারবেন না, অনেক দূরে চলে যাবেন, ওরে কোনো সময় ডিস্টার্ব করতে পারবেন না, অনেক কি করবেন? ওটা তো আমাদের চিরস্থায়ী, এখানে তো আমরা অনেক বছর ধরে থাকতেছি, এখানে আমরা 1 বছর না 2 বছর, আমরা জীবন এখানে পাড়ি দিতেছি। তাই? হ্যাঁ। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এই এই রুগীর যে রুগী আছে জীবননাহার, আপনি একটা তথ্য দেন, ওর ব্যক্তিগত কোনো সমস্যা আছে কিনা, বা ওর স্বামী ওরে কোনো সময় ডিস্টার্ব করে কিনা, বা অন্য কোনো ত্রুটি আছে কিনা, এটা একটু বলেন তো শুনি। যার কারণে আপনারা তার ত্রুটির কারণে না, স্বামী তার এদিক সেদিক সমস্যা টাকার। আছে, মেয়ের সমস্যা আছে দেখি তো আমরা তার সাথে করি। কি সমস্যাটা এটা একটু শুনি। মেয়ে তো চাই তার স্বামী কাছে থাকতে, তার স্বামী তো থাকে না, দূরে দূরে থাকে, এর জন্য। আচ্ছা, এইটা তো হুম। এটা তো সংসার হিসেবে অনেক মানুষ টাকা মেয়ে তো পয়সার চায় কারণ না তার টাকা স্বামী পয়সার থাকতে, কারণে অনেক দূরে মেয়ে চলে চায় না, যায়। মেয়ের চাই না দেখি তো মেয়ে দেখি এরকম করে, এর জন্যই তো আমাদেরকে ডিস্টার্ব করে। আচ্ছা, এই হলো বিষয়। এখন যদি উনি যদি বাড়িতে থাকে তাহলে কি আপনারা চলে যাবেন না ডিস্টার্বই করবেন? আমরা তো আমাদের চাহিদা নিতে আসি, আমরা তো জেনে যাই, এখানে তো আমাদের চাহিদা জেনে দেওয়ার করি, এখানে তো আমরা যাই। তুমি তোমার এই মন চাহি জিন্দেগির চাহিদা কি ধরে এই সারা জীবনে ওর সাথে ব্যবহার করবা? হুম। কোনটা? ওটা তো আমরা চাইনি, মেয়ে তো ডিস্টার্ব করছে অনেক দিন আচ্ছা, আমাদেরকে। এখন ডিস্টার্ব করবেন, ডিস্টার্ব করলেও তোমাদের হয়তো ওই জায়গা থেকে চলে যেতে হবে, নয়তো আর তার সাথে আমরা তো এখানে থাকা যাবে না। জীবন পাড়ি দিতেছে, আমাদের এখানে জীবন, তোমাদের কারণ আমরা জীবন অনেক কোথায় বছর পাড়ি ধরে দিবা না দিবা এটা দেখার বিষয় এখানে, না, আমরা কথা হচ্ছে চিরস্থায়ী, এখানে আমরা কোনো সময় এখান থেকে সরতে পারি না, এখানে আমরা অনেকজনকেই করছি, কারণ ওখানেও খারাপ হয়, ওখানে তারা সবসময় পাক রাখে, না পাক রাখে, ওখানে পাক রাখে না, আমাদেরকে তো এখানে। এটা তুমি ফটো এটা টেপ রেকর্ড সাইরিয়ে দিছে, তুমি এত কথা বলো কেন? এখন বিষয় হচ্ছে তুমি এই জায়গায় থাকতে পারবে না, আর তাকেও কোনো সময় ডিস্টার্ব করতে পারবে না। হ্যাঁ, স্বামী হ্যাঁ বউরে কেমনে রাখবো, ভালো রাখবো বন্ধ রাখবো, খাওয়াইবো না খাওয়াইবো, এটা হলো তার ব্যাপার। তুমি মাঝখানে কে লেগে ঢুকছো এটা বলো। এটা আমাদেরকে ঢুকাইছে, আমরা কেরা ঢুকিনি। ঢুকাইছে? মেয়ে। মেয়ে কিভাবে ঢুকাইছে? তোমার মেয়ে তো ডাইকে আনছে? আমাদেরকে ডিস্টার্ব করছে, আমরা দুজন মেয়ে কি এখানে। ডাইকে আনছে? মেয়ে তো দেখছি এখানে বসে থাকতো সব সময়। তো সে তো বৈশা থাকতেই পারে, তুমি বৈশা থাকলে কি তাকে ধরতে হবে?
এটা কোন আইনে পাইছো? ভালো লাগছে। ভালো লাগে, তোর কি বউ নাই? না, তো বউ নাই, আরেক বেটার বউরে তুই ধরস কি লিগা? এটা কোন ধরনের কথা? তোর বউ থাকলে থাক, না থাকলে নাই। হ্যাঁ, এখন তুমি কি করবা? তোমার করণীয় কি? তুমি কি তাকে ছাড়বা না ছাড়তা না, এটা বলো। কি দেওয়া লাগবে তাকে? কি দেওয়া লাগবে কও? আমাদেরকে হুম, তুমি ডাইরেক্ট একটা জিনিস বলো যে কিসের বিনিময়ে কি করলে, কি আমল করলে, কি দিলে তুমি চলে যাবা আর তাকে ডিস্টার্ব করবা না, তার স্বামীর মাঝখানে আর তোমার রুগীর মাঝখানে আর স্বামীর মাঝখানে তুমি আর ঢুকো না। মেয়েকে বললেন আমাদেরকে ডিস্টার্ব না করতে, আর আমাদেরকে একটা মুরগ দিতে হবে দামে, এক দামের একটা মোরগ? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। এটা ওটা কোথায় দিতে হবে? আমাদের মেয়ের বাড়ি এখানে আছে, কলা গাছ আছে ওইখানে। হুম, কলা গাছের এখানে আমরা থাকি, ওইখানে থেকে তিন তিন কোনা মাথার মধ্যে দিতে হবে এটা। আচ্ছা, এটা দিলে কি তোমরা কি সন্তুষ্ট? বুঝে কও, সন্তুষ্ট? হ্যাঁ, আমরা সন্তুষ্ট, আমাদেরকে ডিস্টার্ব না করলে আমরা আর সন্তুষ্ট। আসবা না তো? না, আমাদেরকে ডিস্টার্ব না করলে আমরা আচ্ছা, আসি না কারো এই কাছে। রোগীর শরীরের মধ্যে তোমরা যে জাদু করছো বা স্বপ্নের মাধ্যমে খাওয়াইছো বা বিভিন্ন জিনিস যে করছো, এগুলা সব কিছু তোমরা তুলে নিয়ে যাও এবং রোগীর স্বামীর উপরে যা যা আছে এগুলো সব কিছু তোমরা তুলে নিয়ে যাও। আমি তোমার সাথে আসলে কোনো জিনের সাথে খারাপ ব্যবহার করি না, কিন্তু যে সমস্ত জিন খারাপ করে এদের সাথে খারাপ আচরণটাই করি। কথা বুঝে আসছে? যেহেতু তুমি ভালোই আচরণ করতেছো, তোমার সাথে কোনো খারাপ আচরণ আমি করব না। আর যদি তুমি আচরণ ভালো না করো তাহলে তোমার সাথে খারাপ আচরণ করব। কথাটা বুঝে আসছে? হ্যাঁ, এখন বিষয় হচ্ছে তুমি আর তার থেকে আসতে পারবা না, তার মাঝখানে আর ঢুকবা না। কথা বুঝে আসছে? ঠিক আছে। আর কোনো ধরনের যে মাথা ব্যথা, শরীরে অস্থিরতা লাগা, স্বামীকে না দেখতে পারা, বাচ্চাকে গালিগালাজ করা, নামাজ রোজা করতে না পারা, পবিত্র না থাকা, এগুলা কিন্তু তোমাদের মাধ্যমেই হয়, ঠিক না? তোমরাই তো এগুলা করাও, এগুলো আমরা সব কিছু বুঝতে পারি। এখন তুমি যে যাইবা, এগুলা যা আছে সব সব এভরিথিং নিয়ে যাইবা। কারণ ওই মহিলাটা আজকে হয়তো যুবতী আছে, কালকে তার নিজের মেয়ে বিয়ে দেবে, তারও একটা সংসার আছে, তার একটা মান আছে, ইজ্জত আছে। এখন যদি তোমরা যদি তাকে এইভাবে হেনস্থা করো তাহলে তো তার জীবনটা হেল হয়ে যাবে। কথাটা বুঝাইছে? তো চলে যাইবা তো? চলে যাবে, এটা কেমনে বিশ্বাস করবো কও? মেয়ের বাড়িতে যাব, তো আমরা চলে মেয়ের বাড়িতে যাওয়ার কোনো সুবিধা নাই। এখন তো মেয়ের বাড়িতে তুমি চলেই যাইবা, কিন্তু মেয়ে তো এই জায়গায় থাকবে, মেয়ে তো আর যাবে না। কথা বুঝাইছে? হ্যাঁ, তোমরা যাই জায়গায় ধরছি তুমি যাইতে পারবা? না, যাইতে পারবা আমার অনুমতি ছাড়া? না। তো তুমি একটা জিন, কেমনে কি একটা জিন হইলা কও? অনুমতি ছাড়া যাইতে পারবা না? হ্যাঁ, কোন জায়গা? হরবাই তুমি বেশ করে যাওয়ার দরকার নাই, আরো পরে যাইবা। কি বলো? হ্যাঁ, যাওয়ার দরকার আছে? না, এখন যাওয়ার দরকার নেই। আচ্ছা, আমি আর একটা কথা ফাঁকে জিজ্ঞাসা হেলাই, এই রুগীর স্বামী কি এই রুগীরে কি আদর যত্ন করে না মাইরের উঠে রাখে? না, আদর যত্ন করে। করে? কোনো ত্রুটি করে খাবার না, দাবারে? না, আমি তো কোনো জানা ত্রুটি সত্ত্বে নেই। যে স্বামী অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ হ্যাঁ, পড়ে না, আমাদের সাথে নামাজি থাকে, আছে, ও সব দিক দিয়ে ভালো। সৎ মানুষ, ঠিক আছে? মেয়ের একটু সমস্যা, মেয়েটা তো অন্য ধরনের টাইপের। কি টাইপের? মেয়ের সমস্যা, মেয়ে কারণ ফোন নিয়ে ব্যস্ত থাকে সারাদিন, তো এটা তো স্বামীর খেয়াল রাখেন, এর জন্যই তো আমরা তারে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা ইনশাল্লাহ আমরা ওনাকে চেষ্টা করবো বোঝাবো। এছাড়া আর অন্য কোনো সমস্যা আছে? না, হ্যাঁ, না। আর একটা কথা, তোমার কাছ থেকে গোপন তথ্য নেই, মেয়ের কোনো আগে কোনো ধরনের রিলেশন ছিল? এটা মেয়ে আগে করতো, তার স্বামী তো জানি, আগে কয়েক ঢাকা ছিল ওই নারায়ণগঞ্জ না এটা খেলা করাইছে, তোমরাই করাইছে না হ্যাঁ নিজের ইচ্ছাই করতে? আমরা তো তখন আমাদের এখানে তো ওর মেয়ে ছিল, আমরা তো একটু একটু করছি, আমরা তো না না, করলে এগুলা হবে না। আর করা যাবে না। তোমরা ওই তাকে আর কুমন্ত্রণা দিবা না, কথা বুঝছো? তোমাদের প্রশ্রয় পাইয়া ওই মেয়েটা এই পর্যন্ত চলছে গেছে, এখন আর তোমরা এগুলা কাজ করবা না। মেয়ের যা যা লাগবে, স্বামীর যা যা লাগবে, এটা আমি ব্যবস্থা করে দিব। তোমরা আর আসবে না, কথা বুঝে আসছে? হ্যাঁ। কথা করবা? করবা তো আদা? হুম। এই মামু এদিকে আসেন। এই রুগীর স্বামীর পায়ে ধরে মাপ চাও যে ভাই আপনার বউরে আমরা অনেক কষ্ট দিছি, আমরা আর কষ্ট দিব না, আপনার পায়ে ধরে মাপ চাও। ভাই, আপনার বউ আমরা অনেক কষ্ট দিয়েছে, আর কষ্ট মাপ চান? দিবেন না। আপনি মাফ ঠিক আছে করে তো? দেন। আর কোনোদিন আসবেন না তো? না, বলেন যে আমি এটা ভুল করছি, আমি তো ভুল করছি, আর জিন্দিগিতে আর জিন্দগিতে কোনো মানুষকে কোনো মানুষকে কষ্ট দিব না। কষ্ট দেব
যদি আমি কষ্ট দেই যদি আমি কষ্ট দিই তাহলে যেন আমার সাথে সাথে মরণ হয়। আমার জন্য সাথে সাথে মরণ হয়। ঠিক আছে, ওঠেন, উঠে বসেন, আপনি যান। তাহলে আমরা এখন আপনাকে ছেড়ে দিব, আপনি আর কোনো সময় আসবেন না। আর যদি কোনো সময় আসেন তাহলে আপনাকে আমরা কিন্তু বোতলের মধ্যে বন্দি করে রাখবো। কথাটা বুঝে আসছেন? আর তার শরীরের মধ্যে যত ধরনের জাদু মন্ত্র বান যা আছে এগুলো সব কিছু আপনি ছুটাইয়া দেন, ঠিক আছে? আর আমি পানি পড়া যেগুলো দেওয়া লাগে আমি সব কিছু দিব, সে ইনশাল্লাহ সুস্থ থাকবে। হ্যাঁ, ঠিক আছে। আর রুগীকে কোনো ধরনের কষ্ট দেবেন না, হালকাভাবে আচ্ছা, ঠিক আছে। অজ্ঞান করায় চলে যাবেন। হ্যাঁ, আর তোমরা তাদের বাড়ি থেকে একটু দূরে থাকবা। যদিও থাকো তাহলে তুমি তার উপরে কোনো ধরনের অ্যাটাক করতে পারবা না। কথা বুঝাইছে? ঠিক আছে। জি, যাও, তোমাকে ছাড়লাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার।